খালি 10 লাখ টাকা দে তোর পোলা দিমু। আমি ভাই খালি আমার পোলার সাইরা দে তুই, আমি টাকা জেনে কবি এটাই দিমু। আমার বাবারে যেভাবে মারছে আমি মা হয়ে বিচার চাই। গত ৭ জুন গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ৬ বছরের শিশু তামিম। পরের দিন তার বাবার কাছে ফোন করে জানানো হয় তামিমকে অপহরণ করা হয়েছে। এ সময় ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। 6টার বাজে আমার একটা ফোন দিছে আমার বাড়িওয়ালার পোলাই, যে ভাই আপনার পোলা তো নিখোঁজ, খালি 10 লাখ টাকা দে তোর পোলা দিমু। আমি ভাই খালি আমার পোলার সাইরা দে তুই, আমি টাকা জেনে কবি এটাই দিমু। আমার বাবারে যেভাবে মারছে আমি মা হয়ে বিচার চাই। এর ২ দিন পরে আমবাগান এলাকায় বাড়ির পাশের একটি বাগান থেকে তামিমের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা করেন শিশুটির বাবা। এরপরেই অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পরে মোবাইল ট্র্যাক করে ময়মনসিংহ থেকে হত্যাকাণ্ডে জড়িত শিশুটির আপন চাচাতো ভাই মূল হোতা সাগর ও তার সহযোগী হাসানকে গ্রেফতার করা হয়। শনিবার র্যাবের সংবাদ সম্মেলনে জানা যায় চাঞ্চল্যকর তথ্য। মুক্তিপণ নেয়ার আগেই চিরে ফেলায় তামিমকে কস্টেপ দিয়ে সারা শরীর পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ফেলে যায় সাগর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পরিকল্পনা করে প্রায় 1 মাস পূর্বে যে তাকে অপহরণ করবে, তার হত্যা করার বিষয়টি প্রথমে তারা এরকম চিন্তা করেনি। তো এই সুযোগ বুঝে লোমহর্ষক যে তাদেরকে একজনে গলায় চেপে ধরার পরে সে প্রচণ্ড চিৎকার করতেছিল যে মা বাবা আমাকে বাঁচাও বাঁচাও, বাট এই নরপিশাচগুলো কোনো অবস্থাতে তাদেরকে ছেড়ে দেয়নি। র্যাব আরও জানায় ঋণের টাকা জোগাড় করতে আপন চাচাতো ভাইকে অপহরণ করে সাগর। তারা প্রচণ্ড ঋণগ্রস্ত ছিল, যে সমস্ত হাসান এবং সাগর এই ঋণগ্রস্ত হওয়ার কারণে তাদের মধ্যে হতাশা ছিল এবং তারা চিন্তা করেছিল যেহেতু তাদের মালিক দ্যাট মিনস ভিকটিমের পিতা অনেক সম্পদশালী, তার কিছু টাকা পয়সা আছে, বাচ্চাটাকে যদি অপহরণ করা যায় তাহলে তারা কিছু টাকা পয়সা পাবে। তামিম স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল বলে জানিয়েছে র্যাব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।